হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্লার্কশিপের এই বিশেষ ইনফরমেটিভ সেশনটায়। দেখো, ক্লার্কশিপ নিয়ে তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো এবং আমাদের 1টা 15 সময় প্রতিদিন কিন্তু ক্লার্কশিপের সেশনও শুরু হয়ে গেছে এই চ্যানেলে, যেটা সম্পূর্ণভাবে ফ্রিতে তোমাদের জন্য থাকছে। সেগুলো তো চলছে, কিন্তু এরপরে দাঁড়িয়ে তোমরা বেশ কয়েকজন প্রশ্ন করছো, যেটা আমাদের পার্সোনালি ফোন করো বা মেসেজ করো, অথবা আমাদের যে বিভিন্ন রকমের ক্লাস হয় সেই ক্লাসগুলোর কমেন্ট বক্সে, সেগুলো আমরা দেখেছি এবং তারপরে দাঁড়িয়ে ভাবলাম এই ছোট্ট সেশনটা তোমাদের জন্য দরকার নিয়ে আসা। কারণ ক্লার্কশিপ কিন্তু আর বেশি সময় নেই হাতে, অলমোস্ট 5 মান্থস মতো, 5 মাস মতো সময় আছে। কারণ অলরেডি WPSC ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দিয়েছে আগামী 16 এবং 17 তারিখ কিন্তু ক্লার্কশিপ, মানে 16-17 নভেম্বর কিন্তু ক্লার্কশিপ এক্সাম হতে চলেছে। সো এবছরের ক্লার্কশিপের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7,14,000-এর ওপরে রয়েছে। তো হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই, কিন্তু এই লড়াইয়ে তোমাকে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, টিকে থাকার লড়াই জিততে হলে যে কতগুলো বিষয়কে একদম মাথায় গেঁথে নিতে হবে সেই নিয়ে কিন্তু আজকের সেশন। সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, মানে তোমাদের কি কি সিলেবাস হতে পারে। চলো একটু দেখে নেওয়া যাক কি কিভাবে সিলেবাসটাকে তোমরা দেখবে। দেখো, আমাদের ক্লার্কশিপের ক্ষেত্রে যদি দেখা যায়, জেনারেলি 2024-এর যে ক্লার্কশিপ, সেই ক্লার্কশিপের ক্ষেত্রে যদি সেশনের মানে আমাদের সিলেবাসের কথা বলি, কি কি রয়েছে জেনারেলি এখানে যদি দেখা যায়, আমাদের ওভারঅল রয়েছে সিলেবাসের মধ্যে জেনারেল স্টাডিজ, যার থেকে তোমাদের রয়েছে কিন্তু 40 মার্ক। আর জেনারেল স্টাডিজের মধ্যে কি কি পড়ে? জেনারেল স্টাডিজের মধ্যে তোমার পড়ছে হিস্ট্রি, পড়ছে তোমার জিওগ্রাফি, পড়ছে পলিটি, পড়ছে সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, পড়ছে স্ট্যাটিক জিকে, আর এর মধ্যেই থাকছে কিন্তু সায়েন্স। যদিও সায়েন্স বলতে 3 প্রকারের সায়েন্সকে বোঝানো হয়: ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ওকে, আর এর মধ্যে থেকেই তোমার যাচ্ছে কিন্তু ইংলিশ 30 মার্কস এবং থাকছে তোমার ম্যাথ, সেখানেও কিন্তু তোমার থাকছে কত? 30 মার্কস। তো এই হিসেবে যদি সাজানো হয়, এই হিসেবে যদি ডেকোরেট করা হয়, তাহলে আমরা দেখতে পাই হিস্ট্রি থেকে কি কি তোমাকে চ্যাপ্টার পড়তে হবে। দেখো, হিস্ট্রির মধ্যে 3 রকমের ভাগ আছে: অ্যানশিয়েন্ট, মিডাইভেল এবং তার পাশাপাশি তোমার কিন্তু পড়তে হয় এখানে মডার্ন। তো হিস্ট্রির অ্যানশিয়েন্ট পোর্শনের মধ্যে যদি দেখো, হরপ্পার সভ্যতা থেকে আমাদের হচ্ছে বৈদিক সভ্যতা, তারপরে তার পাশাপাশি যদি তুমি দেখো অ্যানশিয়েন্টের মধ্যে গুপ্ত যুগ, এবং তার পাশাপাশি বুদ্ধ এবং জৈনিজম মানে বুদ্ধিজম জৈনিজম, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। বাকি অনেক পোর্শনই আছে। দেখো, ওভারঅল তুমি যদি দেখো সবই তোমাকে পড়তে হবে, কিন্তু খুব সিলেক্টিভভাবে যদি বলা যায়, সাবজেক্ট ওয়াইজ যদি দেখা যায়, তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাকে খুব এমফাসিস করে পড়াটা দরকার। মিডাইভেলের মধ্যে থেকে অবশ্যই সুলতানি এবং মুঘল একটু বাদ দেওয়া যাবে না, যথেষ্ট পরিমাণে প্রশ্ন দু জায়গা থেকে দেয়। নেক্সট, মডার্ন যুগের ক্ষেত্রে যদি দেখা যায়, 1757 সাল মানে পলাশির যুদ্ধ, ব্যাটল অফ প্লাসি থেকে শুরু করে তুমি যদি দেখো একদম 1900 মানে আমাদের 85 সালের আগে অবধি ভালো করে দেখবে। এছাড়াও তুমি যদি দেখো, জাতীয় কংগ্রেসটা ওখানে খুব এমফাসিস করতে হবে এবং গান্ধী পিরিয়ডকে কিন্তু এমফাসিস করতে হবে, আর স্বাধীনতার ওই সমসাময়িক গান্ধী পিরিয়ডের মধ্যে যেটা যাচ্ছে। এটা গেল ওভারঅল হিস্ট্রির কথা। যদি জিওগ্রাফির কথা বলি, জিওগ্রাফিতে ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফির জায়গাটা, সেটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন দেবে। এবং ইকোনমিক জিওগ্রাফির মধ্যে এবছর যেহেতু যানবাহনের একটা বড়সড় জায়গা তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ, তার উপরে তোমাকে এমফাসিস করতে হবে। আর যদি দেখা যায় পলিটির মধ্যে আমি আগেও বলেছি, আমি যেহেতু পলিটি তোমাদের নিয়েই থাকি, তার মধ্যে তোমাদের পড়তেই হবে মেকিং অফ কনস্টিটিউশন, সংবিধান সভার গঠন থেকে শুরু করে আদার্স। যদি দেখা যায় ফান্ডামেন্টাল রাইটস, পার্লামেন্ট এবং ইম্পর্টেন্ট আর্টিকেলস, কনস্টিটিউশনাল বডিজ এবং অ্যামেন্ডমেন্ট, আর পঞ্চায়েতি রাজ সিস্টেম, এই কটা জায়গায় কিন্তু অবশ্যইভাবে পড়তে হবে। সিএ তো যদি দেখা যাক, বিগত 7 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়ে নেবে, আর স্ট্যাটিক জিকে তার জন্য একটু ক্লাস করলেই অলমোস্ট হয়ে যাবে। এটার পার্টিকুলারলি সিলেবাস সেভাবে কিছু হয় না। আর যদি সায়েন্সের কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বেশ যে 10th লেভেলের বায়োলজিটা দেখো, ফিজিক্সেরও তাই, কেমিস্ট্রিরও তাই, বেশ এর বাইরে কিন্তু খুব একটা তোমাকে এমফাসিস কিন্তু করতে হবে না। ইংলিশের ক্ষেত্রে মেনলি তুমি এরর কারেকশনটা দেখবে, এর পাশাপাশি তুমি ফলো করবে ইংলিশের ক্ষেত্রে মেনলি তোমার ভোক্যাবসের মধ্যে ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, বেসিক্যালি ওয়ান ওয়ার্ড বলছি, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এবং গ্রুপ ভার্বস, এই দুটোকেও কিন্তু ফলো করতে। ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, গ্রুপ ভার্ব এবং ইডিয়মস,
এই জায়গাগুলোকে ভালো করে দেখো। আর এরার কারেকশন, তার মধ্যে অ্যাকচুয়ালি তোমার বেসিক গ্রামারের রুলসগুলো আছে, সেগুলোকে একটু ভালো করে দেখলে কিন্তু অলমোস্ট হয়ে যায়। খুব যে বিশাল কঠিন করে তারা নয়। আর এটাকে তোমায় পড়তে হচ্ছে পাটিগণিত বা অ্যারিথমেটিকের পোর্শনটা। অ্যারিথমেটিকের উপরে জোর দিলেই যথেষ্ট। ওই টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে হাইট না তোমাদের মানে হচ্ছে যাকে বলে ট্রেনের অঙ্ক, এছাড়া যদি দেখা যায় বয়সের অঙ্ক যথেষ্ট পরিমাণে দেয়, বয়সের অঙ্ক, এখানে এজ যে প্রবলেমসগুলো থাকে। সো এর পাশাপাশি তুমি যদি দেখো প্রফিট অ্যান্ড লস খুব ভালো করে দেখবে। এছাড়াও তোমাকে এখানে সিম্পল ইন্টারেস্ট থেকে 2-1টা প্রশ্ন দিয়ে থাকে, সিম্পল ইন্টারেস্টটা দেখবে। কম্পাউন্ড না দেখলেও চলবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পলটা ভালো করে দেখবে, প্রফিট অ্যান্ড লস, তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে রেলেটটা পড়ে যাচ্ছে, রেলেট জায়গাটা, প্রফিট অ্যান্ড লস তো দেখছো। এছাড়াও তুমি কিন্তু আমাদের অনুপাত সহানুপাত মানে রেশিও প্রপোর্শনটা একটু ভালো করে দেখে নেবে। ব্যাস এই হচ্ছে ওভারঅল সিলেবাস। যদি এইগুলো ভালো করে করো, এমফাসিস করে করো, ব্যাস আরামসে তুমি কিন্তু এই এক্সামের ক্ষেত্রে কোয়েশ্চেন লেভেল, হ্যাঁ ফুড এসআইয়ের মতো অতটাও যদি সহজ না হবে না, একটু মিডিওক্রি টাইপের হবে। ফুড এসআইয়ের বেশ কতগুলো শিফটে খুব সহজ ছিল না, কিন্তু অলমোস্ট ওভারঅল যদি দেখা যায় মোটামুটি সহজ ছিল। কিন্তু এখানে যদি দেখো কোয়েশ্চেনের লেভেলটা কিন্তু একটু মিডিওক্রি টাইপের থাকবে। তো প্রিপেয়ার হয়ে যাও। 24/7 বেঙ্গলিতে প্রত্যেক দিন মানে দুপুর 1:15 সময় ক্লাস চলছে, ক্লার্কশিপের প্রিপারেশন ক্লাস। সেই ক্লাসগুলোর জয়েন হওয়ার জন্য 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। অটোমেটেড কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে তোমরা পেয়ে যাবে। নাম্বারটা আবারও বলছি 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালেই দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের লিঙ্ক আছে। গ্রুপে জয়েন হয়ে গেলে কী পাবে, যে ক্লাসগুলো এখানে চলছে প্রতিদিন দুপুরে 1:15 ক্লার্কশিপ ওরিয়েন্টেড, সেই ক্লাসের ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে। ভালো থেকো, সুস্থ থেকো। ক্লার্কশিপ নিয়ে এরকম আরও অনেক ইনফরমেটিভ সেশন আপকামিং ডেটে আসতে চলেছে। থ্যাংক ইউ।